এই সমগ্র মহাবিশ্বে একমাত্র ঈশ্বরই আছেন, যার ইচ্ছে ছাড়া একটি পাতাও নড়তে পারে না। এটা বারবারই প্রমাণিত হয়েছে যে ঈশ্বর প্রত্যক্ষভাবে দৃশ্যমান নাও হতে পারেন, কিন্তু পরোক্ষভাবে তিনি এই পৃথিবীর প্রতিটি কোণায় বিরাজ করেন। এটাও সত্য যে আমাদের মধ্যে কেউ কেউ আছেন যারা খুব ভাগ্যবান, কারণ তাদের উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ মানুষের এমন 9টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। সেই 9টি বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে দেখা যায় তাহলে সে কোনো সাধারণ মানুষ নয়। ভগবান শ্রীকৃষ্ণ এমন ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, কারণ সাধারণ মানুষের মধ্যে এমন বৈশিষ্ট্য থাকে না। এই ধরনের বৈশিষ্ট্যগুলি একজন ব্যক্তির মধ্যে জন্মের পর থেকে বড় হওয়ার সাথে সাথে দেখা দিতে শুরু করে, আর তারাই পরে গিয়ে বিশ্বে খ্যাতি অর্জন করে। আজ আমরা আপনাকে এমন 9টি বৈশিষ্ট্য সম্পর্কে বলতে যাচ্ছি। সেই বৈশিষ্ট্যগুলি যদি আপনার মধ্যেও থাকে তাহলে আপনি বুঝতে পারেন যে আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনি অন্যান্য সাধারণ মানুষের থেকে আলাদা এবং ঈশ্বর সবসময় আপনার সাথে আছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। 1. ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি জীবনে কখনো অন্যের ক্ষতি চায় না, সর্বদা অন্যের ভালো চায়, সেই ব্যক্তি শ্রেষ্ঠ। আজকাল মানুষ ছোটোখাটো বিষয়ে অন্যকে খারাপ কথা বলে, অন্যকে অপমান করে, অন্যকে নিয়ে পরচর্চা করে এবং অন্যের ক্ষতি করে। এমন লোকেরা কখনো সফল হতে পারে না। তারা সর্বদা কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়েন। 2. পৃথিবীতে কম সংখ্যক মানুষ এমন আছেন যারা ভবিষ্যতে কি ঘটতে পারে তারা আগে থেকেই অনুভব করতে পারে। ভবিষ্যতে খারাপ কিছু ঘটার আগে থেকেই জেনে যায় তারা। তাদের মন হঠাৎ অস্থির হয়ে ওঠে। তারা আশেপাশের পরিবেশের পরিবর্তন অনুভব করতে শুরু করে, যার কারণে তারা জানতে পারে যে খারাপ কিছু ঘটতে চলেছে এবং তারা সতর্ক হয়ে যায়। এমন বৈশিষ্ট্য যদি আপনার মধ্যেও থাকে তাহলে বুঝবেন আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। 3. আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। এটি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। শাস্ত্রে এই সময়কে দেবতার সময় বলা হয়েছে, কারণ এই সময়ে বায়ুমণ্ডলে এক অলৌকিক ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। তাই শাস্ত্রে জাগরণের জন্য ব্রহ্ম মুহূর্তকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে। বিশ্বের অধিকাংশ মানুষ ব্রহ্ম মুহূর্ত শেষ হলেই জেগে ওঠেন, কিন্তু যদি কোনো ব্যক্তি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি জেগে ওঠে তবে তা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। যারা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন তারা জীবনে পরাজিত হন না। এই সময় যারা জেগে ওঠেন তারা সর্বদা সুখী থাকেন। তাদের বুদ্ধিমত্তা অন্যান্য মানুষের চেয়ে প্রখর এবং তারা খুবই বুদ্ধিমান। এছাড়াও ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা মানুষের মন শান্ত হয়। তাদের জীবনে কখনো কোনো ঝামেলা বা অশান্তি হয় না। তারা কখনোই বিপদে পড়েন না। এই ধরনের ব্যক্তিকে ঐশ্বরিক শক্তি এই কাজ করায়। 4. অনেক সময় আমরা মন্দির বা যে কোনো ধর্মীয় স্থানে ভজন কীর্তন শুনতে যাই। ভজন যতই সুন্দর হোক বা কীর্তন যতই ভালো হোক না কেন, সময় সময় আমাদের মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়। কখনো কখনো আমরা আমাদের বাড়ির কথা, কখনো আমাদের সমস্যার কথা বা আমাদের আশেপাশে বসে থাকা লোকেদের কথা ভাবতে শুরু করি। কিছু কিছু লোক আছে যারা একই ভজন কীর্তন শুনতে এতটাই মগ্ন হয়ে যায় যে তারা জানে না আশেপাশে কি ঘটছে। তারা কেবল তাদের চারপাশের পবিত্রতা অনুভব করে এবং শঙ্খ, বাঁশি ও মন্দিরের ঘণ্টার মতো অনেক শুভ ধ্বনি শুনতে পায়। অবশ্যই এই ধরনের লোকেরা ঈশ্বরের আশীর্বাদের অধীন এবং ঈশ্বর তাদের খুব কাছাকাছি থাকেন। সেই কারণেই তারা এই অলৌকিক শব্দগুলি অনুভব করেন। 5. যে ব্যক্তি সমাজের প্রতি তার দায়িত্ববোধ বোঝে এবং পুণ্যের কাজ করে, দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করে, যিনি পশু পাখিদের সাহায্য করেন এবং বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের কখনো অপমান করেন না এবং কখনো কাউকে নিকৃষ্ট মনে করে অসম্মান করেন না, তিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ। প্রত্যেক মানুষের মধ্যে এমন গুণ থাকে না। যারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত তাদের মধ্যেই এমন গুণ থাকে।
তারা নিজেরাও সৎকর্ম করে এবং অন্যকেও এ ধরনের কাজ করতে উৎসাহিত করে। এছাড়াও যে ব্যক্তি কখনোই অন্যের অসহায়তার সুযোগ নেয় না সে ব্যক্তিও সর্বোত্তম। যে ব্যক্তি কখনো অন্যের জীবিকার ক্ষতি করে না এবং কখনো অন্যকে ঘৃণা করে না সে ব্যক্তি পৃথিবীতে খ্যাতি অর্জন করে। 6. যে ব্যক্তি তার দৈনন্দিন কাজ থেকে অবশিষ্ট সময়ে ভক্তি, উপাসনা ও ভগবানের নাম স্মরণে ব্যয় করে এবং ঈশ্বরকে উপলব্ধি করতে চায়, প্রকৃতপক্ষে সেই ব্যক্তির চারপাশে দৈব শক্তি থাকে যার কারণে সে ঈশ্বরকে অনুভব করতে পারে। এই মানুষদের ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে। দুঃখ হোক বা সুখ, সর্বাবস্থায় তিনি ঈশ্বরকে স্মরণ করেন এবং কখনো ঈশ্বরকে দোষী মনে করেন না। 7. কিছু লোক সবসময় তাদের চারপাশে একটি নির্দিষ্ট ধরনের সুবাস অনুভব করেন, যেমন সুগন্ধি ফুল, ধূপ বা কর্পূরের মতো পবিত্র সুগন্ধির সুবাস পায়। এর অর্থ তাদের চারপাশে ঈশ্বরের উপস্থিতির লক্ষণ আর সেই ব্যক্তির উপর দেবদেবীর আশীর্বাদ থাকে। এই ধরনের লোকেরা জীবনে অনেক কিছু অর্জন করে। 8. ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি কোনো কাজ করার আগে সুখ দুঃখের কথা ভাবেন না, শীত হোক বা গ্রীষ্ম, যত ঝামেলায় আসুক না কেন তিনি তার পথ থেকে বিচ্যুত হন না, সর্ব অবস্থায় তার কাজে নিয়োজিত থাকেন। মানুষ তাকে ভালো বলুক বা মন্দ বলুক, তিনি সম্পূর্ণ নিষ্ঠার সাথে তার কাজ করেন। তার নিজের এবং ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে, এমন ব্যক্তিরা অবশ্যই সফল হন। 9. যে ব্যক্তি ভগবানের চরণে পরমানন্দ অনুভব করে এবং ভগবানের ভক্তিকে প্রকৃত সুখ বলে মনে করে সে ব্যক্তি কখনোই দুঃখিত থাকতে পারে না এবং কাউকে কষ্ট দিতে পারে না। এমন ব্যক্তির মন ও মস্তিষ্ক সর্বদা শান্ত থাকে, যার কারণে সে কখনো সত্য ও নীতিবাচকতার পথ থেকে বিচ্যুত হয় না, যার কারণে তারা সর্বদা সমাজের সম্মান পায়। 10. যে ব্যক্তি অন্যকে অপমান করে, সম্মান করে না, কষ্ট দেয় সে জীবনে কখনো সুখী হতে পারে না, তাকে নিজেকেও কষ্ট পেতে হয়। যে ব্যক্তি অন্যের পরিশ্রমের অর্থ চুরি করে বা ঠকায় সে ব্যক্তি মৃত্যুর পর নরক যায় এবং এ জন্মেও তাকে কষ্ট ভোগ করতে হয়। যে ব্যক্তি সৎ পথে চলে তার সাথে ভগবানের আশীর্বাদ সব সময় থাকে। বন্ধুরা, যদি কোনো মানুষের মধ্যে এই 9টি লক্ষণ থাকে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে। আপনার মধ্যেও যদি এমন লক্ষণ থাকে তাহলে কমেন্টে লিখে জানান। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।